রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের মদদে ইরানের লেজে পা দিয়ে যুদ্ধের খেলা শুরু করেছে ইসরায়েল। আর এখন ইরান ইসরায়েলের মধ্যে হচ্ছে তীব্র রক্তক্ষয়ী লড়াই। এই লড়াইয়ে খামেনি মুসলিম দেশগুলোকে পাশে না পেলেও চীন, রাশিয়া, পাকিস্তানের ইরানের হয়ে কথা বলছে। তবে এবার ইরানের পাশে যেন আবির্ভূত হলো পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া। নেতানিয়াহু আর তার মিত্র ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ছুড়ল 10টি মাল্টি লঞ্চার মিসাইল। কোন দিকে মোড় নিচ্ছে তাহলে যুদ্ধ? বৃহস্পতিবার সকালে রাজধানী পিয়ংইয়ং এর সুনান থেকে উত্তর পশ্চিম দিকে তারা এই মিসাইলগুলো ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এখন প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যের এমন ধুন্ধুমার লড়াইয়ে মিসাইল ছুড়ে কি বার্তা দিতে যাচ্ছে উত্তর কোরিয়া? নেতানিয়াহু আর তার মিত্র ট্রাম্পকে হুঁশিয়ারি করলেন না তো? ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলিদের সেই ধারণার ভিত নড়বড়ে করে দিয়েছে। তার মধ্যে কিম জং উনের এমন ভয়াবহ আচরণে দেখে থমে গেল গোটা বিশ্ব। অপারেশন রাইজিং লায়ন টার্গেটেড মিলিটারি অপারেশন। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে অভিহিত করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ইসরায়েলের কারণে এই অঞ্চলে শান্তি বিনষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েল ইরান সংঘাত ইস্যুতে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে। সেখানে ইসরায়েলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি বার্তা সংস্থা KCNA এক প্রতিবেদনে জানিয়েছে, এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের এ ধরনের আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। এর আগে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক পদক্ষেপের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কিম জং উন। তিনি বলেন, এই সংঘাতে তেহরান একা নয়, উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে। আমরা কঠিন সময় আমাদের মিত্রদের ত্যাগ করি না, আমরা ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করি। মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক আগ্রাসন এবং চাপ নীতি আমাদের জানা, আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি। তিনি ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামোতে ইসরায়েলের বিমান হামলাকে বিশেষভাবে নিন্দা করেন। ইরানে ইসরায়েলের হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও কঠোর সমালোচনা করেছেন উন। তার মতে, ওয়াশিংটন কর্তৃক বাস্তবায়িত নীতিগুলো কেবল সহিংসতা বৃদ্ধি করে এবং কূটনীতির দরজা বন্ধ করে দেয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একা কারণ গোটা মুসলিম বিশ্ব পশ্চিমাদের তোষামোদ করতে গিয়ে চুপসে আছে। ইতোমধ্যে চীন, রাশিয়া, পাকিস্তান জানান দিয়েছে ইরানের পাশে আছে তারা। আর এখন তো নতুন যোগ হলো উত্তর কোরিয়া। এই চার দেশ একাত্তা হয়ে যদি ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়ে, তাহলে যে কি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাহলে কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব?